দেখবেন কিছু কুকুর তার দল বানিয়ে চলাফেরা করে। বরিশালে চাঁদাবাজ থাকবে না। কেউ যদি চাঁদাবাজি করতে আসে খাম্বাসের বেঁধে রাখবেন। সেই দলের মধ্যে চাঁদাবাজ আছে, যেই দলের মধ্যে দুর্নীতিবাজ আছে, যেই দলের মধ্যে ডাকাত আছে, খুনি আছে, যেই দলের মধ্যে ধর্ষক আছে, যেই দলের মধ্যে আদর্শহীন লোক আছে, ওই দলে আমরা ভোট দেব না, ওই দল করবো না ইনশাআল্লাহ। তুমি কি জানো ফ্যাসিস্ট শেখ হাসিনার একটা পিয়ন 400 কোটি টাকার মালিক হয়েছে। 400 কোটি টাকার মালিক একজন পিয়ন। বেয়াকুবে গোষ্ঠী তোমরা যাকে সাপোর্ট করো, ওই ফরিদপুরের এক ছাত্রলীগের সভাপতি 2000 কোটি টাকা বিদেশে পাচার করেছে। তুমি কি জানো তাদেরকে সাপোর্ট করো? যাদেরকে সাপোর্ট করো 18 লক্ষ কোটি টাকা বাংলাদেশে তারা ঋণ করে প্রত্যেকটা জনগণের মাথার উপরে 1.5 লক্ষ টাকার ঋণের বোঝা চাপিয়ে দিয়েছে। যারা বাংলাদেশ থেকে 14 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে, এই গরিব তাদের সমর্থন করে, তাদের সাপোর্ট করে। তোমার যে কপাল করা পরিবার দুনিয়াতে থাকতে পারে না। বিগত 53 বছরে যারা শাসক ছিল তারা আমাদেরকে শান্তি, শৃঙ্খলা, মানবতা, সামাজিক মর্যাদা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারে নাই। তারা কি করেছে? যদি দল করেন হাজারো খুন মাফ, আর দল না করলে আপনাকে জেলে ঢুকে মরতে হবে। যদি দল করেন খুন করবেন, ওপেনে হাঁটবেন, আর দল না করলে ফাঁসিতে চলতে হবে। এরকম দল আমরা চাই না, এরকম শাসক আমরা চাই না। আমরা এমন শাসক চাই যেমন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করে আমি তার বিচার করব। আমি এরকম শাসক দেখতে চাই যারা নিজের মেয়ের বিচারের ঘোষণা দিবে, যারা নিজের ছেলের বিচারের ঘোষণা দিবে, যারা তার দলের কোন খারাপ ব্যক্তি হলে তাকেও বিচারের আওতায় নিয়ে আসবে। এরকম দল দেখতে চাই, এরকম নেতা আমরা দেখতে চাই। আমি আমার গরিব বন্ধুদেরকে বলবো, তোমরা কাজ সাপোর্ট করো? যারা ধর্ষক, যারা 100 ধর্ষণ করার পরে সেঞ্চুরি পালন করে, তোমরা তাদের সাপোর্ট করো। তোমরা তাদের সাপোর্ট করো যারা আপনাকে বুয়েটের মধ্যে হত্যা করেছে, তোমরা তাকে সাপোর্ট করো। তোমরা কাকে সাপোর্ট করো? যারা হাজার আমার মা বোনদের ধর্ষণ করার পরে হত্যা করেছে, তোমরা তাদেরকে সাপোর্ট করো। তোমার যে বড় বিয়াকুব ভাবে দুনিয়ার মধ্যে থাকতে পারে না। 5 তারিখের পরে যারা এই দেশের মধ্যে লুটপাট করেছে, দখলদারি করেছে, গোটা জনগণ ঐক্যবদ্ধ হবে, তাদেরকে খুব কাজ করতে হবে, তাদেরকে ডাক মেরে নিক্ষেপ করতে হবে। আসুন, ভোটার ঐক্যবদ্ধ হন, জনগণ ঐক্যবদ্ধ হন, জনগণ ঐক্যবদ্ধ হন। যদি জনগণ ঐক্যবদ্ধ হন, যেরকম 5ই আগস্ট ফ্যাসিস্ট সরকার হাজারো বুলেট কামান দিয়েও জনগণকে রুখতে পারে নাই, জনগণকে থামাতে পারে নাই, ঠিক আমরা জনগণ ঐক্যবদ্ধ হই, তারপর ফ্যাসিস্ট এবং চাঁদাবাজ, গুন্ডা, বদমাশ, লুটেরা, খুনি, ধর্ষকরা দ্বিতীয়বার ক্ষমতা আসতে পারবে না ইনশাআল্লাহ। আজ থেকে নিয়াত করি, যেই দলের মধ্যে চাঁদাবাজ আছে, যেই দলের মধ্যে দুর্নীতিবাজ আছে, যেই দলের মধ্যে ডাকাত আছে, খুনি আছে, যেই দলের মধ্যে ধর্ষক আছে, যেই দলের মধ্যে আদর্শহীন লোক আছে, ওই দলে আমরা ভোট দেব না, ওই দল করবো না ইনশাআল্লাহ। দেখবেন কিছু কুকুর তার দল বানিয়ে চলাফেরা করে, ঠিক না? এই কুকুররাও কিছু দল বল পালে টাকা দিয়ে, এবং কুকুর যেটা মানুষের উপরে হামলা করে, নিরীহ মানুষের উপর অত্যাচার করে, কুকুররাও ওই অবৈধ টাকা দিয়ে কিছু দল বলের মাধ্যমে আমাদের শ্রমিক, আমাদের মজদুর, আমাদের কুলি, আমাদের তাঁতি, আমাদের জেলে, আমাদের সেই নেতর ভাইদের উপর আক্রমণ করে, জুলুম করে, অত্যাচার করে। মানুষের চরিত্রে এমন হবে হাজারো বাধা, হাজারো ভয়, হাজারো লোভেও তাদের আদর্শ এবং তাদের নীতি কোনো অবস্থাতেই বিসর্জন দিবে না। বরিশালে চাঁদাবাজ থাকবে না। কেউ যদি চাঁদাবাজি করতে আসে খাম্বাসের বেঁধে রাখবেন। ছাত্র জনতা ঐক্যবদ্ধ ভাবে তার প্রতিহত করবে ইনশাআল্লাহ। বরিশালে চাঁদাবাজ থাকবে না। মানুষ ব্যবসা করবে, নির্দিষ্ট ব্যবসা করবে, কোন চাঁদা দিয়ে বরিশালের একজন ব্যবসা করবে না। বিল্ডিং করবে, প্রত্যেকের জমির মধ্যে তারা বিল্ডিং করবে। কোন চাঁদাবাজ যদি বিল্ডিং করার জন্য, চাঁদা নেওয়ার জন্য আসে, ওকে খাম্বাসের বেঁধে রাখবেন। ছাত্র জনতা যেরকম ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করেছি, আমরা সবাই ঐক্যবদ্ধ হবে ওকে বিচার করবো এবং ওকে আইনের হাতে তুলে নেবে ইনশাআল্লাহ।